নমস্কার, আমি ঝুমা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আপনারা তো সবাই জানেন এখন পুরী এসেছি। পুরীতে আজকে আমাদের এটা তৃতীয় দিন এবং আমরা আজকে সবাই বেরিয়ে পড়েছি পুরো পরিবার। আজকে যাব সাইট সিন বলতে একটু দূরের যে সাইট সিনগুলো হয়, কোণার্ক, সূর্য মন্দির, ধবলগিরি, উদয়গিরি, সেই সাইট সিনগুলো আজকে যাব। আগের দিন কাছে পিঠেগুলো গিয়েছিলাম, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়িগুলো। তো এখন সকাল 8টা মতো বাজে, 8:15। এখন আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো চলুন, এই যে গাড়ি এসে গেছে। আজকে সবাই বেরিয়েছি, কেউ নেই, মানে কেউ যাব না বলেনি। দিদিরা আগে ঘুরে এসেছে, বোনও ঘুরে এসেছে, মা বাবা সবাই ঘুরেছে, খালি আমরা 3 জন আর ছোটো ভগ্নিপতি একদম প্রথম যাচ্ছি, কিন্তু তবুও সবাই আজকে যাচ্ছি। এখন মার্চ মাসের আজকে বোধহয় 27 কি 28 তারিখ হবে, কিন্তু কি প্রচণ্ড গরম পড়ে গেছে। সকাল থেকেই গরম, সকাল থেকেই এত গরম যে কি করে সারাদিন ঘুরবো সেটাই ভেবে পাচ্ছি না। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। সকালবেলার সময়টা খুব ভালো লাগছে, রাস্তা দিয়ে যেতে যেতে, সমুদ্রের পাড় দিয়ে যেতে দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু তার সঙ্গে সকাল থেকেই পড়েছে প্রচণ্ড রকম গরম। সকাল হলেও গরমটা বেজার পড়েছে। আর আজকের দিনটা ছিল রবিবার, প্রচণ্ড ট্রাফিক হয়েছিল, প্রচণ্ড ট্রাফিক। মানে যেখান থেকে গাড়িটা ছেড়েছে হোটেলের সামনে থেকে, সেখান থেকে হাই রোডে আসতে বেশ একটু সময় লেগেছে, রবিবার থাকার জন্য প্রচণ্ড ট্রাফিক জ্যাম হওয়ার জন্য। আর যেহেতু এখানে নাকি কিছু একটা বলেছিল, সেটা ভুলে গেছি কেন আজকে জ্যাম, সে যাই হোক। তো আমরা এখন এটা পার করছি, মানে ক্রস করছি চন্দ্রভাগা ব্রিজের ওপর দিয়ে, চন্দ্রভাগা বিচ। সেই চন্দ্রভাগা বিচের পাশ দিয়ে আমরা যাচ্ছি। অনেকেই দেখুন, অনেক দর্শনার্থীরা কিন্তু গাড়ি থামিয়ে, অনেক টুরিস্টরা নেমেছেন, ফটো তুলছেন, কিছু সময় কাটাচ্ছেন। কিন্তু আমরা যেহেতু আরও অন্যান্য অনেক জায়গাতেই যাবো, এনারা হয়তো যাবেন, কিন্তু তাহলে আমরা আর দাঁড়াইনি। আমরা বললাম চলো, সেই একই ব্যাপার, সমুদ্রের ধার, শুধু সময় নষ্ট করে কাজ নেই, যেগুলো দেখিনি কখনো সেগুলো বরঞ্চ আগে দেখে নিই। কিন্তু যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 9:30 10টা বাজতে যাচ্ছে, তো সবাই বলা হলো, সবাই মিলে যে আগে সকালে জলখাবারটা খেয়ে নেওয়া হোক, যেহেতু বয়স্ক বাচ্চা সবাই আছে টিমের মধ্যে। তো আগে আমাদের ঠিক করা হলো সকালে জলখাবারটা আমরা খেয়ে নেব। তো এই যে, আর সমুদ্রের চালে চান করে আগে আমরা 2-3 দিন বেশ করে চান করে নিয়েছি, আর লাস্টে সাইড সিনে যাচ্ছি, যার জন্য সবাই একেবারে খিলভূত হয়ে গেছি, মানে পুরো কালো হয়ে গেছি একেবারে সমুদ্রে নোনা জলে চান করে। তো সবাই আলাদা আলাদা নেওয়া হয়েছে, কেউ নিয়েছে ইডলি, কেউ নিয়েছি ধোসা। আর বাবা একদম ধোসা ইডলি এগুলো খেতে পারে না, তো যার জন্য বাবার জন্য নেওয়া হয়েছে পুরি, মানে লুচি। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছিল। তো আমরা এখন এসেছি কোণার্ক সূর্য মন্দির। তো কোণার্ক সূর্য মন্দিরে যাবার পথেই আগেই দুপাশারই শুধু পড়েছে বাজার, যেমন প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে, দুপাশারই বাজারঘাট বসে থাকে। তো সব রকমের জিনিস আছে, ঘর সাজাবার জিনিস। আর সব থেকে বেশি বিক্রি হচ্ছে চশমা, টুপি, ঘর সাজাবার জিনিস তো আছেই। আর যেহেতু জগন্নাথ ধাম, তো জগন্নাথের মন্দিরের, মানে জগন্নাথের মূর্তি, এই ধরনের জিনিসগুলো। বলছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এখনই এত গরম বিশ্বাস করবেন না। সেই জন্য টুপি আর চশমাটা সবাই দরকার পড়ছে। তো আমরাও যেহেতু ছোটো বাচ্চা ছিলাম, সবার কাছে টুপি ছিল না, তো সবাই যেন একটু দাঁড়িয়ে একটু টুপিগুলো কিনে নিলাম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো এইভাবে দুপাশারই বাজার কাটিয়ে আমরা এগিয়ে চলেছি কোণার্ক সূর্য মন্দিরের দিকে। কি কি পাওয়া যায়, বাজার ঘাটগুলো কেমন দেখতে লাগছে একটু আপনারাও দেখে নিন যেতে যেতে। কত সুন্দর সুন্দর যে শোপিস বিক্রি হচ্ছে, এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায়নি, অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক।
ঘর সাজাবার জিনিস বলুন, বাচ্চাদের খেলনা বলুন, মূর্তি বলুন, ঠাকুর বাকুর সব কিছু। তো সেই মেলা দেখতে দেখতে আমরা এখন এসে পৌঁছেছি কোণার্ক সূর্য মন্দিরে ঢোকার প্রবেশপথের কিছুটা আগে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট না কাটলে তো ভিতরে এন্ট্রি নেই। তো আমার স্বামী গেছে টিকিট কাটতে। এখানেও আমরা সবাই প্রত্যেকে ভিতরে সবাই ঢুকবে না বলছে এক তো রোদ গরম, আবার কেউ কেউ বলছে আগে দেখা আছে ঢুকবো না। তো কিন্তু আমরা তিনজন বারবার বলছি আমরা তিনজন যাবই, আর ছোটো ভগ্নিপতি 4 জন। মা বললো আমি অনেক দিন আগে এসেছি, আমিও ভিতরে যাব। তো একজনের টিকিট নিয়েছিল 40 টাকা করে। তো আমরা এগিয়ে চলেছি, ওই যে আমার ছেলে আর আমার স্বামী আগে এগোচ্ছে, পিছনে আমি আছি। আমি এখনও টুপি কিনে উঠতে পারিনি, আমার ঠিক পছন্দ হয়নি। সামনে ওই দেখা যাচ্ছে সূর্য মন্দির, দেখা যাচ্ছে কি দেখুন তো। ওরা বাবা ছেলে, বাবার একটা টুপি ঘরে ছিল, নিয়ে আসা হয়েছিল, ছেলে একটা টুপি কিনে নিয়েছে। আমি যে কিনতে গেলাম কিন্তু আমার ঠিক পছন্দ হলো না টুপিগুলো, সেই জন্য আমি ঠিক টুপি নিইনি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোণার্ক সূর্য মন্দিরে, যে মন্দিরটি ভগবান সূর্যদেবকে সমর্পণ করা হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। এবং মন্দিরটি 57 ফুট লম্বা। এইখানে এই সময়টা ভিডিওটা কে করেছিল বন্ধুরা আমার ঠিক খেয়াল পড়ছে না, বোধহয় ক্যামেরাটা আমি দিয়ে দিয়েছিলাম কাউকে। তো এখানটা ঠিক মতো ক্যামেরা ঠিক করা নেই। কি এত ভিড়, এত রেস যে কি বলবো। সিঁড়িগুলো বড্ড খাড়াই, দেখে ক্যামেরায় ভিডিওতে হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু বেশ খাড়াই, অনেকটা করে পাটা তুলে তবে তুলতে হচ্ছিল। ভিডিওতে বোঝা যাচ্ছে কি বোঝাতে পারছি না, কিন্তু বেশ অনেকটা করে। আর কি সুন্দর কারুকার্য করা মন্দিরের, ও দেয়ালে এত সুন্দর সুন্দর করা আছে। তবে আগে ওই ভিতর অবধি যেতে দিত কি আমি জানি না, কিন্তু এখন কিন্তু পুরো ভিতর অবধি আর যেতে দিচ্ছে না। এইসব জায়গায় বেড়াতে এলে হয় শীতকাল, আর নয়তো বসন্তকাল, না শীত না গরম, ঠিক সেই সময় বেড়াতে আসতে হবে। আর একটু ফাঁকা ফাঁকা সময় একটু এগেলে মনে হয় ভালো হয়, ফাঁকা মনে হয় কোনো সময়তেই পাওয়া যাবে না। এত দর্শনার্থীরা এত আসেন, তারাও দেখতে আসেন। দেখুন এখন বেশি কিন্তু বেলা হয়নি, আমাদের প্রথম স্পট কিন্তু এইটাই, এইখানেই আমরা প্রথম এসে দাঁড়িয়েছি সাইড সিনে। এখন বোধহয় বেলা 11, 11:30 এরকম হবে। তাতেই যেমন গরম, তাতেই লোকের তত ভিড়। এইখানে মন্দিরটাই ঠিক মতো আমি ক্যাপচার করতে পারিনি, ঠিক আমার হাতে মনে হচ্ছে এখানটা সেই সময় ছিল না ক্যামেরাটা। হয় আমার স্বামীর কি সন্তানাতে ছিল না ভিড়ের জন্য জানি না, ওরা ঠিকভাবে করতে পারিনি। তো যতটা দেখা যাচ্ছে ততটাই দেখুন, কারণ আমার হাতে মনে হচ্ছে সেই সময় ফোনটা ছিল না। এই হচ্ছে সূর্য মন্দিরটা। আমরা সূর্য মন্দির থেকে বেরিয়ে সেই সময়টা কিছুক্ষণের জন্য বোধহয় ফোনটা বন্ধ ছিল, আর রোডে আর ভিডিও করিনি। এইটা কিন্তু আমরা এসে গেছি ধবলগিরি। এটা বেশ একটু উঁচুতে উঠতে হয়েছে, পাহাড়ের ওপরে এটা মন্দিরটা অবস্থিত, এবং এই মন্দিরটা ভগবান শিবকে কিন্তু সমর্পণ করা হয়েছে। এই যে মন্দিরটা একটু দেখে নিন। মন্দিরের ভিতরে তো কোনো ফোন অ্যালাউ নেই, ওই বাইরেটুকু থেকে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি। কিন্তু পরিবেশ খুব সুন্দর, মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। কিন্তু এই যে বারবার বলছি শীতকাল নয়তো বসন্তকালে যেতে হবে, আমাদের মতো এত গরমে গেলে ঘুরে এতটুকু মজা নেই। আর এখন 12:30 একটা বোধহয় বাজে, এতে তেতে পুরো আগুন, পা রাখা যাচ্ছে না। আর ধবলগিরির পিছনেই আছে, একদম পিছন দিকটায় আছে একটা বৌদ্ধ স্তম্ভ, শান্তি স্তম্ভ। তো ভগবান বৌদ্ধের 4টি মূর্তি করা আছে, একটা বসায়, একটা শোয়া, একটা ঘুমানো, এরকম 4টে করা আছে মূর্তি, দেখেছেন। এই ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। এইসব জায়গায় পড়ন্ত বিকাল, পড়ন্ত রোদে বিকেলের সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস বইবে, সেই সময়গুলো উপভোগ করার সময়। এইরকম রোদে গরমে এগুলো সত্যি বলছি গিয়ে ভালো লাগার থেকে কষ্টটা বেশি হয়েছে। এই যে দেখুন এখানে বৌদ্ধ একটা শয়ন মূর্তি আছে,
4টে আছে, শোয়া বসা এরকম করে, একটা জাগ্রত অবস্থা, একটা নিদ্রাত অবস্থা, এরকম টোটাল 4টে আছে। আর যে কোনো মন্দির, যে কোনো যেখানেই যান না কেন আপনি, সেখানেই বাজার। ওই বাজার মানে একই জিনিস, বাচ্চাদের খেলনা, সাজ, এইসব ধরনের জিনিস। বারবার বলছি প্রচণ্ড গরম, তার জন্য আমরা সবাই এখানে চলে এসেছি আখের জুস খেতে। ওপর থেকে জাস্ট নিচে নেমেছি, গাড়িতে উঠবার আগে একটু আখের জুস খেয়ে নেব। এই ধবলগিরি আর বৌদ্ধ স্তম্ভ দেখে এবার কোথায় ড্রাইভার দাদা আমাদের নিয়ে যায় দেখি। এই পুদিনা, লেবু আর আদা দিয়ে আখের জুসটা খেয়ে এত রিফ্রেশ লাগছিলো, এত ভালো লাগছিলো। সারাদিন কারো খিদে লাগেনি, মানে এই রোদে গরমের জন্য না কারো খেতেও ইচ্ছা করে না। আমরা লাঞ্চও আজকে স্কিপ করে দিয়েছিলাম। তো আজকে আমরা ধবলগিরি ওইখান থেকে হয়ে আখের জুস খেয়ে বেরিয়ে পড়েছিলাম, এবং এখন আমরা এসে গেছি লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরটিও ভগবান শিবকে সমর্পণ করা হয়েছে। কি সুবিশাল, মানে মন্দিরটি 180 ফুট উচ্চতা। আর মন্দিরটি ভগবান শ্রী জগন্নাথ দেবের মন্দিরের থেকেও এই মন্দিরটি প্রাচীন, মানে আরও পুরানো এই মন্দিরটি। মন্দিরটার বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ ভিতরে কোনো ভাবেই ফোন অ্যালাউ নেই, বাইরে থেকেই আমাদের ফোন জমা দিতে হবে। ওই ঢোকার আগে আর বেরোবার পর যতটুকু বাইরে থেকে যতটা ক্যাপচার করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিতরে অজস্র আরও অন্যান্য মন্দির, অন্যান্য ভগবানের ছোটো ছোটো করে মন্দির করা আছে, মানে খুব সুন্দর। আমি কর্ণাটকে দেখতাম, ব্যাঙ্গালোরে একটা মন্দিরের মধ্যে এরকম অনেক ভগবানের মন্দির করা আছে, কিন্তু এই প্রথম আমি উড়িষ্যাতে দেখলাম এরকম একটা মন্দির হয়ে কিন্তু ভিতরে আরও অনেক মন্দির করা আছে। খুব সুন্দর মন্দির এই লিঙ্গরাজ মন্দিরটা, মানে আমার মন কেড়ে নিয়েছে। এত সুন্দর, আর এত সুন্দর কারুকার্য করা আছে, মানে কি সুন্দর লাগছিল যে দেখতে, যে কি বলবো। তো লিঙ্গরাজ মন্দির দর্শন করার পর আমরা এখন চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি। তো এখানে বলছে বিকাল 5টার মধ্যে বন্ধ করে দেবে। তো এনারাই আগে বললেন আগে উদয়গিরিটা দেখে নাও, তারপর খণ্ডগিরির দিকে যাবে। তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে লাইন দিয়ে দিয়েছি। একই দিকে, মানে একই জায়গায়, খালি একদিকটা আছে উদয়গিরি, তার অপোজিটেই আছে খণ্ডগিরি। এখানে বোধহয় 25 টাকা করে বোধহয় টিকিট নিয়েছিল এক একজনের মাথা পিছু। আর এখানে এত বাঁদরের উপদ্রব, মানে হাতে ফোন টোন কিছু রাখতেই ভয় লাগছে, প্রচণ্ড বাঁদরের উপদ্রব। তো আমরা এখন চলেছি উদয়গিরির, মানে পাহাড় তো একটা, তো সেই গিরি মানে হচ্ছে পাহাড়। তো কেটে কেটে রাস্তা করেছে। এই যে দিদি যাইও আসছে, দিদি কি করে অত উপর অব্দি উঠেছিল, মানে তো আমি তো নিজেই অবাক হয়ে গেছি, যেহেতু দিদির হাঁটু অপারেশন আছে, নি রিপ্লেসমেন্ট করা আছে, তাও দিদি এত উঁচুতে উঠেছিল। তো এখানে উদয়গিরিতে টোটাল 18টা কিন্তু গুহা আছে। বেশ উঁচু উঁচু খাড়াই সিঁড়িগুলো দেখে বোঝা যাচ্ছে কি জানি না ক্যামেরায়, মানে ভিডিওতে বোঝাতে পারছি কি না। আমরা এখন অনেকটা উঁচুতে উঠে পড়েছি, অনেকটা ওপরে, এখনও ওপরে যেতে হবে। একদম ওপরে আছে বৌদ্ধ মন্দির। এই ধবলগিরি বলছি, উদয়গিরি থেকে ওই দিকটা হচ্ছে খণ্ডগিরি, যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে দেখলেন, ওইটা হচ্ছে খণ্ডগিরি, আর এইটা হচ্ছে উদয়গিরি। কিছুই না, জাস্ট একটা বড় পাহাড়, আর পাহাড়েই যেমন তেমন করে, যেমন কেটে কেটে সিঁড়ি, একদম যে আপনার মসৃণভাবে সিঁড়ি করা আছে ঠিক সেরম নয়, কিন্তু এই যে আরও ওপরে লোক উঠছে। তো জায়গা খুব সুন্দর, খুবই ভালো। ওই যে বারবার বলছি, পড়ন্ত রোদ, পড়ন্ত বিকেলে আপনার হাওয়ায় নয়তো শীতের সময় আসতে হবে। আমরা যে এসেছি প্রচণ্ড গরম, এসে ভালো লাগার থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে। তো বাচ্চারা তো আসেনি, যারা বয়স্ক তারাও আসেনি, খালি আমরা কজন এসেছিলাম। আমার স্বামী তো আসেইনি, তারও হাঁটুর যন্ত্রণা, সে বললো আমি এত উপরে উঠবই না। তো আমি, আমার ছেলে, ভগ্নিপতি, দিদি আর জামাইবাবু, আমরা এই কজনই উঠেছিলাম, আর কেউ ওঠেনি, বলে এত উঁচুতে আমরা সিঁড়ি ভেঙে যাবো না। আর সারাদিন গরমে না সবাই ক্লান্ত হয়ে পড়েছে। এখন প্রায় বিকাল 5টা মতো, 5টা এখনও বাজেনি, প্রায় 5টার কাছাকাছি, 4টে 4:30 এরকম হবে। এইটা উদয়গিরি থেকে সাইড পুরো ভিউটা দেখাচ্ছি, ভুবনেশ্বর শহরটা খুব সুন্দর লাগছিল। ক্যামেরায় হয়তো ততটা বোঝাতে পারছি না, কিন্তু আপনি নিজের চোখ দিয়ে দেখলে যেটা পাওয়া যায়, সৌন্দর্যটা উপভোগ করা যায়, সেটা তো পাওয়া যায় না ক্যামেরার মাধ্যমে। খুব সুন্দর। আর এই যে একদম ওপরে সব শেষে আছে এখানে বৌদ্ধ মন্দির, একটা বৌদ্ধ স্তম্ভ আছে। তো সেই উদয়গিরি থেকে আমরা এদিকে চলে এসেছি খণ্ডগিরিতে উঠছি। তো আর কতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো জানি না,
পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসো। পাওয়ার ব্যাঙ্ক আমি হোটেলে রেখে এসেছি, ফোনের চার্জ একদম শেষ। তো ভিডিওটা আমি বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারবো না, এখানেই আমাকে শেষ করতে হবে। এটাও কিছু না, একটা পাহাড়ের ওপর জাস্ট যেমন এটা দেখলেন ওইটুকুই। তো আজকের মতো ভিডিওটা আমাকে এখানেই স্টপ করতে হচ্ছে, পরের ব্লগে আবার আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি না কেমন করতে পেরেছি আজকের ব্লগটা, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন।